ভারতবর্ষে যারা নিজেকে রাষ্ট্রবাদী এবং ভারতকে ভালোবাসি বলে চিৎকার করছেন দিনরাত, আজকে বাংলাদেশিদের বিরুদ্ধে তাদের কোনো আওয়াজ নেই কেন? বিস্ফোরক তিপ্রামথা দলের ইএম রবীন্দ্র দেববর্মা। বাংলাদেশে ভারতীয় ভিসা অফিসে এবং বাংলাদেশের দুটি সংবাদ মাধ্যমের অফিসের গেট ভেঙে হামলার পাশাপাশি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইউনূস সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে আগরতলা সার্কিট হাউসের সামনে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রামথা দলের ইএম রবীন্দ্র দেববর্মা বললেন, ভারতবর্ষে যারা নিজেকে রাষ্ট্রবাদী এবং ভারতকে ভালোবাসি বলে চিৎকার করছেন দিনরাত, আজকে বাংলাদেশিদের বিরুদ্ধে তাদের কোনো আওয়াজ নেই কেন? আর তিপ্রামথা দলের মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মনকে সেসব রাষ্ট্রবাদী নেতারা বারবার বলছে তিপ্রামথা দল ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য ভাগ করতে চাইছেন। 1980 সালের ত্রিপুরা রাজ্যে যে দাঙ্গা শুরু হয়েছিল, সেই দিন আবার প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মন ফিরিয়ে আনতে চাইছেন। বিজেপির রাষ্ট্রবাদী নেতারা মানুষকে বিভ্রান্ত করে আজকে বাংলাদেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা কোথায়? যেসব বিজেপি রাষ্ট্রবাদী নেতারা ত্রিপুরার পাহাড়ি জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে সহজ সরল জনজাতি মানুষজনদের উন্নয়নের কথা বলে টাকা না পাঠিয়ে টাকা পাঠিয়েছে বলে চিৎকার করছেন, আজকে তারা কোথায়? আজকে বাংলাদেশে এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটছে, বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে তারা মিছিল না করুক, একটা সাংবাদিক সম্মেলন তো করতে পারত। বিজেপি সরকারকে করা হুঙ্কার তিপ্রামথা দলের ইএম রবীন্দ্র দেববর্মার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যারা হিন্দু বিরোধী বা ভারত বিরোধী, তারা যেভাবে ভারতের হাই কমিশন অফিসে গিয়ে যেভাবে হুঙ্কার বা যেভাবে হুমকি দিচ্ছে, এটার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশের হাই কমিশনারের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, আজকে এইরকম ঘটনাতে যারা রাষ্ট্রবাদী, এই ভারতবর্ষে যারা নিজেকে রাষ্ট্রবাদী এবং নিজেকে মারাত্মকভাবে ভারতকে যারা ভালোবাসেন বলে যারা চিৎকার করছেন দিনরাত, আজকে তাদের কোনো আওয়াজ নেই। আজকে তার আওয়াজ নেই কেন? আর তিপ্রামথাকে মহারাজকে বারবার ওরা বলছে ওরা রাজ্য ভাগ করতে চায়, ওরা জাতি উপজাতিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়। ওরা বলছে সেই 1980 সালের সেই ভয়াবহ দিন আবার নিয়ে আসতে চায়। এই সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে যারা বলে, যারা বিভ্রান্ত করে, আজকে তারা এখন কোথায়? তারা যারা পাহাড়ে গিয়ে রাজ্যের জনজাতিদের উন্নয়নের কথা বলে, মিথ্যা কথা বলে, রাজ্যের জনজাতিদের বিশেষ করে এডিসি এলাকায় যারা টাকা না পাঠিয়েও টাকা পাঠিয়েছে বলে যারা চিৎকার করছেন, আজকে বাংলাদেশে এত বড় ধরনের একটা ঘটনার জন্য তারা যেভাবে হুঙ্কার করছে, তাদের কাছে ঠিক আছে মিছিল না করুক, প্রেস মিট তো করতে পারে, আপনাদের কাছে নিয়ে আপনাদের সামনে নিয়ে সঙ্গে নিয়ে অনেক কিছু করতে পারে। এটা আমরা আশা করেছিলাম, কিন্তু এই রাজ্যে নয়, ভারতবর্ষে একমাত্র আসাম ছাড়া, আসামে আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে দেখেছি, কিন্তু এরপরে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতা আজও কোনো বিজেপির নেতা, আজও কোনো রাষ্ট্রবাদী নেতা এই সম্পর্কে মুখ খুলে নেই। এটা হচ্ছে আমাদের দেশের দুর্ভাগ্য, এটা হচ্ছে আমাদের জনসমাজ মানে যুব সমাজের আমাদের দুর্ভাগ্য। এটাকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং আজকের যে মিছিল, আজকে যে আমরা যে প্রটেস্ট, এই প্রটেস্ট আগামী দিন আরও বৃহত্তম হবে। আপনারা দেখেছেন গতবারে আমরা সাবরুমে কিভাবে আমরা মিছিল করেছি, আগামী দিনেও আমরা আরও বড় ধরনের একটা প্রটেস্ট করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি।